আজকে আমাদের এই নাটক পাঠের আসরে রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের মহলা পক্ষে আমরা পেয়েছি একজন নাট্যকার শ্রী সৌভিক গাঙ্গুলি মহাশয়কে। উনি কসবা থেকে আসছেন। আজকে আপনাদের সামনে আমাদের সামনে সকলের সামনে নাটক পাঠ করে শোনাবেন এবং আগামী দিনে যাতে আমরা এই নাটক মধ্যস্থ করতে পারি সেদিকেও আমরা দেখবো। ওনার কাছে আবেদন রইল আরও অনেক ভালো ভালো নাটক উনি আমাদের পড়াবেন আগামী দিনে, এই আশা রাখছি। আমাদের রাধানগর দর্পণের তরফ থেকে ছোট্ট একটি সম্মান জ্ঞাপন জানাবো না, সম্মান জানাবেন আমাদের ট্রেজারার শ্রী ভূপতি চক্রবর্তী মহাশয়। আমার জন্য ধন্যবাদ, কারণ আমার মা এটা খেতে ভালোবাসে। ধন্যবাদ সকলকে। এই নাটকটার নাম অপশন, যেটা নো অপশন যেটা হয়েছিল এটা তার আগের পার্ট, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। তো আমি যখন জয়ন্তদাকে শুনেছিলাম, জয়ন্তদার দ্বিতীয় অংশটা বেশি ভালো লেগেছে, তো এটা প্রথম অংশ। নাটকটার নাম হচ্ছে অপশন। সেই চরিত্র হচ্ছে একটি বয়স্ক ভদ্রলোক, একটি লোক বয়স 45 মতো, ভদ্রলোকের মেয়ে বয়স 25 মতো এবং তার প্রেমিক 28-30। মঞ্চ খুলতে দেখা যায় যে একটি মেয়ে আর কি, ভদ্রলোকের মেয়ে, সে বেরিয়ে আসছে। মেয়েটি, বাবা আমি একটু বেরোচ্ছি, এক্ষুনি চলে আসবো, তুমি চাটা খেয়ে নিও, ঠান্ডা হয়ে যাবে, দরজাটা খোলা রইলো কিন্তু। মেয়েটি বেরিয়ে চলে যায়। যেদিক দিয়ে বেরিয়ে যায় তার উল্টো দিক থেকে একটি লোক ঢোকে, স্মার্ট কর্পোরেট গোছের হাব ভাব, কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ, হাতে একটা বড় ট্যাব, মোবাইল বের করে, ফোন এসছে আর কি, ফোন ধরে। হ্যাঁ স্যার, হ্যাঁ পৌঁছে গিয়েছি, হ্যাঁ 29/1B রমাপদ চ্যাটার্জি লেন, ফাইল নাম্বার PL1124। বাড়ির দরজা খোলা কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওকে স্যার, আই উইল আপডেট ইউ। ফোনটা রেখে এদিক ওদিক দেখে, কেউ আছেন, কেউ আছেন? ভদ্রলোক বেরিয়ে আসে। কাকে চাই? PL1124। ভদ্রলোক একটু ঘাবড়ে যায়। ও সরি, ট্যাব দেখে বলে মিস্টার রমেন চৌধুরী। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক, আই এম ফ্রম MIB। MIB একটা ভিজিটিং কার্ড এগিয়ে দেয়। ম্যারেজ ইনভেস্টিগেশন ব্যুরো। আপনি আপনার মেয়ের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন আমাদের কোম্পানিতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি MIB এজেন্ট নাম্বার 21। ও আচ্ছা আচ্ছা, কার্ডটা ফেরত দিতে যায়। এটা আপনার, চলুন ভেতরে গিয়ে কথা। হ্যাঁ হ্যাঁ আসুন, ভেতরে গিয়ে বসুন। তা আপনারা কি এরকম ডাইরেক্ট বাড়ি বাড়ি চলে আসেন নাকি, ডোর টু ডোর পরিষেবা? নো, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। আপনাদের মতো ক্লায়েন্টের জন্য আমাদের আসতে হয়। আমাদের মতো মানে 60 and above, দিস ইজ ফর ইউ। একটু দেখে নিন। তাহলে কিছু কাগজপত্র বের করে দেয়, ফর্ম টাইপের, 3-4 পাতা গুছের একটা ফর্ম। করুন। আপনার কাছে কোনো ব্যবসার অপশন নেই? 100 বার আছে, বলছি তো অপশনগুলো আপনি শুনুন। ব্যবসার 3টে অপশন, খেটে ব্যবসা, বসে ব্যবসা আর শখে ব্যবসা। ওরে বাবা, বসে ব্যবসাটা কিরকম? বসে ব্যবসা এই ধরুন ট্রান্সপোর্ট বিজনেস কিংবা শেয়ার মার্কেট, তারপর ধরুন বাড়ি ভাড়া থেকে আয়, এইগুলো। আর একটা যেমন কি বললেন, খেটে ব্যবসা, মানে খাটনির ব্যবসা। যেমন ধরুন নিজের দোকান, স্টেশনারি বা মুদির দোকান কিংবা ওষুধের দোকান, ফাস্টফুডের দোকান, জামা কাপড়ের দোকান, এইসব হয়। প্রমোটারও আপনার এই ক্যাটাগরিতে ঢুকে পড়বে। প্রমোটারও আপনার এই ক্যাটাগরিতে ঢুকে পড়বে। আচ্ছা, কোনো বনেদি বা পারিবারিক ব্যবসা, মানে বউবাজারে সোনার দোকান, কলেজ স্ট্রিটে পাবলিকেশনের দোকান, বড় শোরুম বা রেস্টুরেন্ট, না, ওটা শখে ব্যবসা ক্যাটাগরিতে ঢুকে যাবে, রেটও বেশি। শখে ব্যবসা, কারণ ওখানেও তো খাটনি আছে, যথেষ্ট পরিশ্রম করতে হয়। না না না, বনেদি ব্যবসায় কর্মচারীরা পরিশ্রম করে, মালিকরা শুধু ভর্তি করে। এটা কিন্তু আমি ভুল বলছি।
অনেক ক্ষেত্রে পারিবারিক ব্যবসাও নতুন প্রজন্ম দক্ষতার সঙ্গে সামলায়, নিজের মেধা অনুযায়ী পরিশ্রম করে পারিবারিক ব্যবসাকে অন্য উচ্চতায় তোলার চেষ্টা করে। ব্যবসার ইমপ্রুভমেন্টের জন্য খাটনি কিন্তু সেখানে সব নয়। আপনি বাঙালিদের কথা বলছেন, হ্যাঁ, উদাহরণ দিন। কিসে? ওই যা বললেন, কোনো বাঙালি অবিবাহিত তরুণ পারিবারিক ব্যবসার ইমপ্রুভমেন্টের জন্য প্রাণপাত করে দিয়েছে, একটা অন্তত উদাহরণ দিন। নেই। আমরা বাঘের দুধও বললে এনে দেবো স্যার, বাট ভ্যানিশ পিস আমরা কি করে অপশনে রাখবো বলুন? কথা কথা অনেক দেরি হয়ে গেল, নেক্সট কলামে যাচ্ছে। এই কলামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেডি? রেডি। নেক্সট কলাম, ভোগের বাসা, মানে শ্বশুর বাড়ি। মেয়ের কি ধরনের শ্বশুর বাড়ি আপনি চান? চারটে অপশন, একান্নবর্তী, শাশুড়ি নেই, একমাত্র সন্তান, নাকি অনাথ। অনাথ আগে ভালো করে জেনে নিন। একান্নবর্তী মানে জয়েন্ট ফ্যামিলি, সবসময় চেয়ার ফ্যামিলি, ঘন্টা ঘন্টা বন্ধু হাতি ঘোরা করে দিয়ে মাথা বিবেচনা কোনো বাধা নেই। দ্বিতীয়, শাশুড়ি না থাকে, দুটো একটা। প্রথমত, হয় মা হয় বৌমাটে চিরাচরিত সাংসারিক প্রবলেম শুরুতে দিকে, এবং দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট, রান্নাঘর অ্যাজ ওয়েল অ্যাজ শ্বশুরবাড়ি গোটা কর্তৃত্বকে নিয়ে থাকে। থার্ড অপশন মানে একমাত্র সন্তান, মানে একমাত্র উত্তরাধিকার, নো শেয়ার বিজনেস, ননদ বা দেওয়ারের দায়িত্ব নেওয়ার ব্যাপারটি, বোনের বিয়ে দেওয়ার শক্তি নেই, তিনি ডাক্তার বাপের বাড়িতে এসে থাকার সম্ভব। অনাথ মানে পুরো খারাপ, আগে থেকে কেউ নিজের মতো খাবো খাও হলো বেড়া জিনিসটা নেই, ভাবটা নেই, এটা রেট কিন্তু সবচেয়ে না। না, অনাথ কি করে হবে? আপনাদের কোনো ঠিক ঠিকানা নেই, ওসব অনাথ তোমাদের প্রয়োজন নেই। আপনি বউয়ের প্রশংসা করেন, না 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 না, ওটার রেট সবচেয়ে কম। বউয়ের প্রশংসা করাটা তো এখন খুবই সহজ। প্রথম ওটার রেট খুব হাই ছিল, কিন্তু আমরা দেখলাম ওই অপশনটার একটা গলতি রয়ে গেছে। কিরকম? মানে আজকালকার দিনে পাবলিকলি বউয়ের প্রশংসা করা মানে তো কোনো গেট টুগেদার বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে তেমন কিছু নয়। এখন সবচেয়ে বড় পাবলিক হচ্ছে সোশ্যাল মিডিয়া। বউয়ের সঙ্গে সেলফি তুলে ফিলিং লাভ উইথ ওয়াইফ এন্ড 33 আদার্স করে দিলেই 4-5 মিনিট একটু গ্যাপ হয়। এটা সাপও মরলো না, কেউ ভাঙলো না, গৃহস্থ খুশি, আবার বেদেও কমিশন করে ঘরে চলে গেল। এতে বউয়ের প্রশংসা করা হয়ে গেল। হ্যাঁ, ওই যে লিখলো ফিলিং লাভ, অতি হয়ে গেল। কি হয়ে গেল? অনেক কিছু প্রমাণ হলো, বউ খুশি, প্রমাণ হলো তারা হ্যাপি অ্যান্ড রোমান্টিক কাপেল। এই মিনিমাম এফেক্টটাই এখন মেয়েদের ম্যাক্সিমাম চাই।